দাসের ফাঁসি চাই, খুনি গৌতম দাসের ফাঁসি চাই। গুমা উপপ্রধান খুনে মূল অভিযুক্ত গৌতম দাস জামিন পেতেই ক্ষোভে ফুঁসলেন গ্রামবাসীরা। ছাড়ছি না, ছাড়বো না, গৌতম দাস কেন ছাড়ছি না, ছাড়বো না, গৌতম দাস কেন ছাড়ছি না, ছাড়বো না, এলাকার মানুষ খাও খাও। অভিযুক্তর ফাঁসির দাবি তুলে এলাকায় মিছিল, অভিযুক্তর বাড়ির সামনে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রাতে ঘরে ঢুকে গুলি করে খুন করে গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে। বিজন দাসের দেহ এলাকায় আসতেই কান্নায় ভেঙে পড়েন হাজার হাজার মানুষ। বিজন দাসকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে এলাকায়। গুমা চৌমাথা থেকে স্টেশন যাওয়ার রাস্তা মূলত অবরুদ্ধ হয়ে যায়। বিজন দাস খুনের ঘটনায় মূল অভিযুক্ত এলাকায় জমি ব্যবসায়ী বলে পরিচিত গৌতম দাসকে গ্রেফতার করে পুলিশ। 8 মাসের মাথায় গৌতম দাস জামিন পেতেই ক্ষোভে ফেটে পড়েন বিজন দাসের অনুগামী এবং গ্রামবাসীরা। অভিযুক্ত গৌতম দাসের ফাঁসির দাবি তুলে মঙ্গলবার বিকেলে এলাকায় মিছিল, অভিযুক্তর বাড়ির সামনে বিক্ষোভ এবং গুমা চৌমাথা যশোর রোড অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পরে অবরোধ তুলে নিলেও ফের এলাকায় চলে বিক্ষোভ। গুমার সাধারণ মানুষের একটাই দাবি, অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। আপনারা জানেন যে এরকম গত 25শে ফেব্রুয়ারি আমাদের এই এলাকার উপপ্রধান গুমায়াকে উনি নৃশংসভাবে খুন হয়েছিল এবং ওনার যে খুন করেছিল যে আসামি উনি ধরাও পড়েছিল এবং এটা সবাই দেখে হচ্ছে প্রমাণ পেয়েছে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে আজকে দীর্ঘ 9 মাস পরে আমরা জানতে পারি যে গতকালকে গৌতম দাস হাইকোর্টের থেকে জামিন পেয়েছে। যে কারণে আমরা এর প্রতিবাদ করছি, এই যাতে গৌতম দাসের উপযুক্ত শাস্তি হয় সেটাই আমরা কামনা করছি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে। আমাদের একটাই হলো এই বিজন দাসের খুনি, বিজন দাসের যেটা অন্যায় হয়েছে তার প্রতি তিনি সুবিচার পায়, পরিবার যেন সুবিচার পায়, এটাই আমাদের। আগামী দিনকে এর থেকে বড় আন্দোলন করার কিছু চিন্তা ভাবনা আছে? নিশ্চয়ই এলাকার মানুষ সবাই চাইছে যে গৌতম দাস সাজা পায়, কোনো বিকল্প কথা নেই এবং যদি এরকম চলতে থাকে আইনের উপরে মানুষের ভরসা হারিয়ে ফেলে তাহলে তো এরকম আন্দোলন আরও হবে। এই হচ্ছে। গুমা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।